আমি তাকে বলেছিলাম আমার সাথে থেকে যেতে, কিন্তু সে থাকেনি। তার অভিযোগ ছিল আমি তাকে তার মতো ভালোবাসতে পারিনি। অতঃপর সে দুনিয়ার নিকট আমাকে নিয়ে হাসি ঠাট্টা ও বিদ্রূপ করতে লাগলো। আমি কোণঠাসা হয়ে গেলাম, ছিন্ন ভিন্ন করে দিলাম সব, যাতে সে তার মতো করে ভালো থাকে। কিছুদিন যেতে না যেতে সে আমার কাছে ফিরে আসতে চাইল, আর আমি তা অগ্রাহ্য করলাম। কেননা ফেলে দেয়া থুথু মানুষ কখনো মুখের ভেতর ঢুকায় না। সে বুঝে গেল আমার কাছে তার ফিরে আসার কোনো দিন সম্ভব না। তখন সে মরিয়া হয়ে উঠল পুনরায় আমার কাছে ফিরে আসার জন্য। আমি ক্ষণে ক্ষণে অস্বীকার করতে লাগলাম তাকে গ্রহণ না করার জন্য। অবশেষে সে সমগ্র দুনিয়াকে একত্র করতে লাগলো আমার কাছে ফেরার জন্য। সে চাইল লাল দালানে আমাকে রাখার জন্য ও আমার পায়ে লোহার বেড়ি পরানোর জন্য। আমি তার সাথে তীব্র এক যুদ্ধে এক ময়দানে জমায়েত হলাম। অতঃপর তার গড়া দুনিয়ার ময়দানে আমি তাকে ছিন্ন ভিন্ন করে জয়লাভ করলাম। এর কিছুদিন পর আমি আমার জীবনে নতুন রূপে পরিচালনা শুরু করলাম। এমন কাউকে পেলাম যাকে স্বয়ং আমার বাপ আজরের হাড় দ্বারা আল্লাহ তৈরি করে দিয়েছে। সে আমাকে অসম্ভব ভালোবেসে ফেলল, আর আমি তার হৃদয়ের দলিলে স্বাক্ষর করে আমাকে তার নিজের করে দিলাম। তার হাতে আমি আমাকে উঠিয়ে দিলাম। দীর্ঘ 6 বছর পর আমি নিজ মুখে স্বীকার করেছি, হ্যাঁ, আমি খুব ভালো আছি তাকে নিয়ে। আমি তার সাথে অসম্ভব সুখে আছি। তাই একটা কথাই বলতে চাই, থাকতে মূল্য দিও প্রিয়। একবার যদি হারিয়ে যায়, শত কান্নাকাটি ও শত লোককে একত্র করলেও কোনো দিন আমায় পাবে না। কেননা মানুষ পরিবর্তন হয় ঘৃণা থেকে, মানুষ পরিবর্তন হয় লজ্জা থেকে, মানুষ পরিবর্তন হয় কারো তীব্র অবহেলা থেকে। আজ এই দুনিয়ার বুকে আমি কিন্তু কম অবহেলিত নই। আমাকে তিলে তিলে অবহেলা করা হয়েছে, নষ্ট করা হয়েছে, দুমড়ে মুচড়ে আমার জীবনটাকে গলা টিপে হত্যা করা হয়েছে। তবু পুরুষ জাতি হয়ে পুরুষের সামনে মিষ্টি হেসে ভালো আছি বলাই আমার স্বভাব। কেননা আমি একটা পুরুষ, আর পুরুষ যত যন্ত্রণা যত কষ্টই পাক না কেন, পুরুষ কাঁদতে জানে না। পুরুষের চোখে অশ্রু ঠিকই পড়ে, তবু পুরুষ সেই অশ্রুটা মুছে বলে আমি ভালো আছি। কেননা পুরুষ সবচেয়ে বেশি ভালোবাসে কষ্ট লুকাতে, যন্ত্রণা লুকাতে। আমি কারো অবহেলার শিকার, কারো তীব্র কথার আঘাতের শিকার। আমাকে কেউ ভালোবেসেছিল, কিন্তু ঠিক মতো পরিচর্যা করতে পারেনি, রাখতে পারেনি তার মনের শেকল দিয়ে বেঁধে। আমাকে তিলে তিলে ক্ষয় করা হয়েছে, যেমন চাঁদ ওঠে এবং ক্ষয়প্রাপ্ত হয়। আফসোস, সে আমায় পেল,
কিন্তু আমায় মূল্যায়ন করতে পারলো না। তার মতো বড় অভাগা পৃথিবীতে নাই। কেননা আমার গোটা পৃথিবী জুড়ে, আমার হৃদয়ের পৃথিবী জুড়ে, আমার বাহ্যিক পৃথিবী জুড়ে শুধু তার নামটাই লেখা ছিল। আমি তাকে ধোঁকা দেওয়ার আশায় তাকে ভালোবাসিনি। আমি সারা জীবন তার সাথে ঘর বাঁধবো বলে ভালোবেসেছিলাম। আর সে তো এক অভাগা নারী, আমার ভালোবাসাকে বুঝলো না, পর করে দিল আমায়। তবে আফসোস নাই, আমি মোটেও আমার অতীতকে নিয়ে সমালোচনা করি না। আমি সমালোচনা করি না সেই জগতের, যে জগৎটাকে আমি স্ব-ইচ্ছায় ত্যাগ করে এসেছি। আলহামদুলিল্লাহ, আমার জীবনে এমন কেউ এসেছে, ব্যাস আমার আর কাউকে দরকার নাই। আমি এমন কাউকে পেয়ে আমার অতীতটা ভুলে গেছি, যে আমাকে তার ভালোবাসার চাদরে মুড়িয়ে তার হৃদয়ের মাঝারে যত্ন করে পুষে রেখেছে। আজ ভাগ্যের পরম করুণ নির্মম পরিহাস। কেননা এই লোকটা যদি আজ থেকে 6 বছর আগে আমার লাইফে পদার্পণ করত, তাহলে সেই আল্লাহর কসম করে বলছি, আমার জীবন লণ্ডভণ্ড হয়ে শেষ হয়ে যেত না। এই লোকটার আমার জীবনে আরও আগে আসার উচিত ছিল। কেননা এই লোকটা দেখিয়ে দিয়েছে একটা অগোছালো জীবনকে কিভাবে সাজাতে হয়। এই লোকটা দেখিয়ে দিয়েছে একটা ভাঙা, একটা আতপোড়া জীবনকে কিভাবে রঙিন রং তুলি দিয়ে সাজাতে হয়। আমি তার কৃতজ্ঞতা স্বীকার করি। আমি যদি তার কৃতজ্ঞতাও স্বীকার করি, সেই কৃতজ্ঞতা করে তার ঋণ কোনো দিন আমি শোধ করতে পারবো না। যে লোকটা আমাকে এত ভালোবাসলো, এত আপন করে রাখলো, জানেন সে কে? সেই লোকটা আর কেউ না, আমার প্রিয়তমা স্ত্রী নুসরাত জাহান আরতি, ওরফে আমার ভ্যানুয়াথিনো রাজ্যের মহারানী তাকিয়া ইবনাত নিকিতা। হ্যাঁ, আমার স্ত্রী আমাকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভালোবাসতে হয়, ভালো রাখতে হয়, যত্ন করতে হয়, ভালোবাসার খেয়াল রাখতে হয়। আমি পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে শত কোটি শুকরিয়া আদায় করে সিজদায় রত হয়ে আমার ওয়াইফের জন্য একটা দোয়াই করব, আর তা হলো, হে পরওয়ারদিগার, আমার ওয়াইফের হায়াত বাড়িয়ে দাও, আমার ওয়াইফের যাবতীয় বালা মুসিবাত তুমি দূর করে দাও। কেননা এই লোকটা শুধু একটা মানুষ না, এই লোকটা আমার প্রাণভ্রমরা, যার নিকট আমার আত্মাটা শেকলবদ্ধ হয়ে গেছে। আমি কখনো উপলব্ধি করতে পারি নাই যে একটা মেয়ে তার হাজব্যান্ডকে এতটা ভালোবাসবে, এতটা ভালোবেসে তার নিজ বুকে যত্ন করে রাখবে। আমি আমার ওয়াইফের কাছ থেকে শিখেছি ভালোবাসা কাকে বলে। আমি আমার ওয়াইফের কাছ থেকে শিখেছি রাগ করলে কিভাবে রাগ ভাঙাতে হয়। আমি আমার ওয়াইফের কাছ থেকে শিখেছি একে অন্যের সাথে কিভাবে জড়িয়ে ধরে গল্প করতে হয়। আমি সেই আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি যে আল্লাহ নিপুণভাবে আমাকে এবং আমার স্ত্রীকে তৈরি করেছে। আমি সেই আল্লাহর দরবারে আমার স্ত্রীকে নিয়ে সবচেয়ে বড় দোয়াটা করলাম, হে পরওয়ারদিগার, আমার ওয়াইফের হায়াত তুমি বাড়িয়ে দাও, তার জীবনের সমস্ত রোগ ব্যাধি এবং তার জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। কারণ এই লোকটাকে আমার দরকার আমার বেঁচে থাকার জন্য। ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।